হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 5 এর পাতাবাহার অর্থাৎ বাংলা বইয়ের ওপর নমুনা প্রশ্নপত্র। কিসের? না, তো ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। সামনে তোমাদের এপ্রিল মাসে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার জন্য নমুনা প্রশ্নপত্র। আজকে আমরা করব সেট 2। তো চলো দেখি প্রশ্নটা কি করেছি আমরা। এই দেখো, তোমাদের 20 নম্বরের প্রশ্ন করেছি বাংলার ওপর। 20 নম্বর প্রশ্নতে প্রথমে আছে শূন্যস্থান, তারপর আছে পূর্ণ বাক্যে উত্তর দাও, তারপর আছে নির্দেশমাত্র উত্তর দাও, ক্রিয়ার নিচে দাগ দাও, শব্দার্থ লেখো, সন্ধি বিচ্ছেদ করো, বিপরীত শব্দ লেখো, প্রতিশব্দ লেখো। এগুলো নিয়ে আমরা 20 নম্বরে একটা প্রশ্ন করেছি। তো দেখি 1 নম্বর প্রশ্ন। দেখো 1 নম্বর প্রশ্নে বলেছে যে বইছে হাওয়া উত্তুরে ড্যাশ থুত্তুরে। তারপরে বলেছে চলছে হেঁটে পথ ধরে ড্যাশ ভোরে সত্তরে। ছেড়ে আজ ড্যাশ ছেড়ে আজ ওঠতোরা ড্যাশ দাঁড়খানা। তারপর আছে কাঁধের ওপর এই ঝোলা ড্যাশ মন ভোলা। তাহলে কি হবে এখানে? দেখো, বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্তুরে, তাই না? চলছে হেঁটে পথ ধরে স্মৃতির ভোরে সত্তরে। ঘুম ছেড়ে আজ ওঠতোরা মন পবনের দাঁড়খানা। কাঁধের ওপর এই ঝোলা গল্প ভরা মন ভোলা। তাহলে আমাদের 5 নম্বরের এই শূন্যস্থান পূরণটা হয়ে গেল। পরেরটা দেখি যে পূর্ণ বাক্য উত্তর দাও, যে কোনো 3টি। হাবু তার কোন দাদাকে পাগল বলেছিল? দেখি, হাবু তার বড় দাদাকে পাগল বলেছিল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে মুন্ডাদের বিদ্রোহের নাম কি ছিল? মুন্ডাদের বিদ্রোহের নাম কি ছিল? কি ছিল? তাহলে মুন্ডাহের বিদ্রোহীদের নাম ছিল উলগুলান। উলগুলান। মুন্ডাদের বিদ্রোহের নাম ছিল উলগুলান। জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল? জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল? জওয়ানদের ঘাঁটি ছিল উত্তর লাদাখের একটি নির্জন জায়গায়। উত্তর লাদাখের একটি নির্জন জায়গা। 2 নম্বর প্রশ্ন হলো উত্তর হলো। এবার আমরা পরে উত্তরের দিকে যাই। 3 নম্বর প্রশ্ন। দেখো, নির্দেশ মতো উত্তর দাও। আয়রে ছুটে ছোট্টরা এর আগের লাইনটি লেখো। ঘুম ছেড়ে আজ ওঠতোরা। চলছে হেঁটে পথ ধরে এর পরের লাইনটি হচ্ছে শীতের ভোরে শহরে। হ্যাঁ, শীতের ভোরে শহরে। পরেরটা যাই দেখি। ক্রিয়ার নিচে দাগ দাও। এক হচ্ছে বললে কেঁদেই হাবু। বললে কেঁদেই হাবু, এর ক্রিয়া কোনটা? দেখো, বললে এবং কেঁদেই এই দুটো ক্রিয়া। কেন? এখানে বলা আর কেঁদে কাঁদা, এই দুটি হচ্ছে ক্রিয়া, তাই না? ক্রিয়া হতে কোনো কাজ করা, সেই জন্য বললে এবং কেঁদে এদের দুটোই হবে ক্রিয়া। সাতটা বিড়াল পোষেন ছোট বড়। সাতটা বিড়াল পোষেন ছোট বড়। তাহলে এখানে দেখো, সাতটা পোষেন মানে হচ্ছে পোষা, লালন পালন করা। এখানে হচ্ছে পোষেনটা হচ্ছে ক্রিয়া হয়েছে। এখানে পোষেনটা হচ্ছে ক্রিয়া। তারপর হচ্ছে দেখো, বললে করুণ স্বরে। বললে করুণ স্বরে। এখানে বললে মানে কথা বলা বা কোনো কিছু ব্যক্ত করা, এখানে হচ্ছে ক্রিয়া, অর্থাৎ বললেটা হচ্ছে এখানে ক্রিয়া। আমার 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। পরেরটা দেখি। শব্দার্থ লেখো 5 নম্বরে, অর্থাৎ মানে লিখো। ন্যাড়া। ন্যাড়ার মানে হচ্ছে টাক, তার মাথায় চুল নেই, তাকে আমরা ন্যাড়া বলি। করুণ। করুণ হচ্ছে দুঃখ ভরা বা মর্মস্পর্শী। করুণ, দুঃখ ভরা বা মর্মস্পর্শী। এখানে দিয়েছি দেখো সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ দিয়েছি যে নিজান্ত আর উদ্ভিদ, নিজ যুক্ত অন্ত। নিজান্ত কি? নিজ যুক্ত অন্ত। দেখো এটা কিভাবে হচ্ছে, যে ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী বর্গের
বর্ণের প্রথম বর্ণ যেমন চ, অনেক সময় বর্গের দ্বিতীয় বর্ণে যেমন বর্গীর জ রূপান্তরিত হয়, অর্থাৎ চটা বর্গীর জতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। যেমন নিচ থেকে হয়েছে নিজান্ত, তাহলে নিচযুক্ত অন্ত সেটা হচ্ছে নিজান্ত। উদ্ভিদ, উদ্ভিদ হচ্ছে উদযুক্ত ভিদ অথবা উদযুক্ত ভিদ, সেই জন্য হচ্ছে উদ্ভিদ। এটা হচ্ছে যে উদ্ভিদ শব্দটির ক্ষেত্রে খণ্ডেত্ব এবং দয়ের সাথে ভ যুক্ত হয়ে এই রূপটি তৈরি করছে, সেদিন যে উদযুক্ত ভিদ উদ্ভিদ হয়েছে। তাহলে আমাদের 6 নম্বর হয়ে গেল। এবার আমরা আসছি বিপরীত শব্দে 7 নম্বরতে। বিপরীত শব্দ হচ্ছে দুটো দিয়েছে, একটা হচ্ছে আড়াল আর একটা হচ্ছে গলি। আড়াল হচ্ছে সামনে বা প্রকাশ্যে, আড়ালের বিপরীত হচ্ছে সামনে বা প্রকাশ্যে। গলির বিপরীত হচ্ছে রাজপথ বা বড় রাস্তা। এবার হচ্ছে প্রতিশব্দ। প্রতিশব্দ মানে হচ্ছে মানে একই, শব্দ আলাদা, মানে কথা আলাদা। যেমন পৃথিবী, পৃথিবী অনেক নামে পৃথিবীকে ডাকে, মানে অনেকগুলো নাম জিনিস একটা, সেটা হচ্ছে প্রতিশব্দ। পৃথিবী, জগৎ, ধরা, ধরিত্রী, বসুন্ধরা, যে কোনো একটা তোমরা লিখবে। আমি অনেকগুলো তোমাদের জন্য দিয়েছি। যে পৃথিবীকে কি নামে ডাকে? জগৎও বলে, ধরাও বলে, ধরিত্রীও বলে, বসুন্ধরাও বলে। পরেরটা হচ্ছে আকাশ। আকাশ দেখো গগন বলে, অম্বর বলে, হ্যাঁ, যে কোনো তোমরা একটা লিখবে। তাহলে আমাদের 8 নম্বর হলো। আমাদের আজ এই পর্যন্ত আজকে। তোমরা এগুলো অভ্যাস করবে। আর তোমাদের যে প্রশ্নটা তোমরা ডেসক্রিপশন বক্সে ফ্রি ডাউনলোড আকারে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে, তাহলে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। এবং এইভাবে প্র্যাকটিস করে যদি করতে পারো, তাহলে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হবে সেটা তোমাদের আনসার দিতে খুব সুবিধা হবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত। বাই বাই।